সবুজে ঘেরা চারপাশ, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই স্মৃতিচিহ্নই বেগম রোকেয়ার আতুর ঘর। যে ঘর থেকে কুসংস্কারের শেকল ভেঙে বাঙালি নারীর চোখে মুক্তির স্বপ্ন এঁকে দিয়েছেন তিনি। সেই আলোর পরশ ছুঁতে প্রতিনিয়ত এখানে আসেন রোকেয়া প্রেমীরা, খোঁজেন মুক্তির দিশারি প্রিয় মুখ রোকেয়াকে। এত বিখ্যাত একজন ব্যক্তির জন্মস্থানই পায়রাবন্ধ। আমরা যতটুকু জেনেছি যে বিশ্বের বিভিন্ন দেশে যারা বিখ্যাত ব্যক্তি রয়েছেন, মহিষী ব্যক্তি রয়েছেন, তাদের জন্মস্থানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টার করা হয়েছে। অথচ আমরা জন্মের পর থেকেই দেখি 9 ডিসেম্বর আসলেই একদম ব্যাপকভাবে এই অনুষ্ঠানটা জাস্ট 3 দিন বা 4 দিন করা হয়। প্রতি বছর এসে একই বেহাল দশা। আমরা এখন পর্যন্ত কোনো উন্নয়ন পাইনি। তার স্মৃতিকেন্দ্রটি রয়েছে, স্মৃতিকেন্দ্রটি আমার মনে হয় শুধুমাত্র নামমাত্র স্মৃতিকেন্দ্র। সেখানে গেলে আমরা বেগম রোকেয়ার কোনো নিদর্শন বা তার জন্য কিছু সংরক্ষিত জিনিস এগুলো আমরা দেখতে পাই। নতুন সরকারের কাছে আমরা উদারত আহ্বান জানাবো যে আমরা যেন বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রে আমরা একটা রিসার্চ সেন্টার তৈরি করতে পারি। কিন্তু রোকেয়া যে হাজার মাইল দূরে ভিনদেশে আছেন তা নিয়ে আক্ষেপ আছে নতুন প্রজন্মের। তবুও কুসংস্কার ভেঙে নতুন দিনে যার অবদান, তার ভিটাতে এসে যেন মেলে মুক্তির বাতাস। আমাদের নারীদের প্রথম নারী যে আমাদের পড়াশোনায় সাহায্য করেছেন যাতে আমরা পড়ালেখা করতে পারি। তাকে দেখে যে সেই সময়ের মেয়েরা শিক্ষায় অনুপ্রাণিত হয়েছে, মূলত আমার মেয়েও যাতে তার লেখাপড়ায় অনুপ্রাণিত হতে পারে এই উদ্দেশ্যে মূলত তাকে নিয়ে আসা। বইয়ে যতটা পড়ে অবগত ছিলাম যে ওনার এটা আছে ওইটা আছে, কিন্তু এখানে এসে আমরা অত কিছু দেখতে পারিনি। আমার মনে হয় যে এটা সংস্করণ করলে ভালো হয়। 2009 সাল পরিবারের পক্ষ থেকে কলকাতা থেকে দেহাবশেষ আনার দাবি উঠলে 2010 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেন তৎকালীন ডিসি, কিন্তু অজানা কারণে চাপা পড়ে আছে সেই ফাইল। এতে ক্ষুব্ধ পরিবার, স্বজন ও রোকেয়া অনুরাগীরা। রোকেয়া পরিবার অবহেলিত অবস্থায় আছে, কিন্তু অনেক দাবি দেওয়া আমরা করছি, আমি করছি, দুলাল করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এতই অবহেলিত পরিবার। সমাধিটা যেন রোকেয়ার পায়রাবন্ধে নিয়ে আসে, রোকেয়ার সমাধি পায়রাবন্ধে আনার জন্য অনুরোধ করছি। গোটা দেশের রোকেয়া অনুরাগী মানুষের দীর্ঘদিনের দাবি ভারত থেকে রোকেয়ার দেহাবশেষ তার জন্মভূমিতে নিয়ে আসা হোক। প্রত্যেক ভিটাতে আছে বাবা চাচার কবর, শুধু নানা বাধায় সীমান্তের ওপারে থাকা রোকেয়া আসে না বাপের ভিটায়। তবু আসার কথা শোনান জেলা প্রশাসক। এলাকাবাসীর যে দাবি যে বেগম রোকেয়ার দেহাবশেষ যেটা বর্তমানে ভারতে আছে সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসার যে ব্যবস্থাটা, এটা উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার। তো এই বিষয়টাও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। ফিরে আসুক রোকেয়া, সমাজ রাষ্ট্রের চর্চা হোক তার আদর্শ, এমন প্রত্যাশা রোকেয়া অনুরাগীদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।